দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় ছোট বড় মিলিয়ে দেশে রয়েছে প্রায় 50 লাখ নারী উদ্যোক্তা। কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। তবে দেশে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা থাকলেও তাদের বিরাট অংশ এখনও ব্যবসায়িক সুবিধা বা ব্যাংকিং সুবিধার আওতায় আসতে পারেনি। বিশ্লেষকদের মতে বাজেটে নারীদের জন্য করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি বিশেষ বরাদ্দ রাখা ও সেই অর্থ উদ্যোক্তাদের কাছে পৌঁছানো জরুরি। দেখা যায় প্রায় 50% বাবা মা বা পরিবার চান না তাদের মেয়েরা বাইরে কোথাও কাজ বা ব্যবসা করুক। অথচ 2017 সালের জরিপে দেখা যায় প্রায় অধিকাংশ বাবা মাই চান তাদের মেয়েরা কোনো না কোনো কিছু করুক। আমার সাপোর্ট আছে, কিন্তু অনেক নারী আছে প্রথম বাধাটাই আসে পরিবার থেকে। দেখা যায় যে তুমি মেয়ে, তুমি কাজ করবা, বাইরে যাবা, তোমার নিরাপত্তা কে দিবে? হয়তো কাজ করতে করতে অনেক সময় রাত হতে পারে, তো তোমার সিকিউরিটি কে দিবে? এরকম একটা বিষয় আসে। আবার হচ্ছে আশেপাশের মানুষ কি বলবে, হ্যাঁ, যে মেয়ে তুমি হচ্ছে বাইরে কাজ করছো, তুমি ঘরে থাকো। আসলে আমার কাছে মনে হয় কি এখন আসলে এই জিনিসগুলো অনেকটা কমে গেছে। বিশ্লেষকদের মতে নারী উদ্যোক্তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং তাদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেজন্য একটি সহনশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। শিক্ষিত মেয়েরা কিন্তু আসতে চাচ্ছে, কিন্তু শিক্ষিত মেয়েরা আসতে চাচ্ছে কিন্তু যখন দেখে যে বাধা, ব্যাংকের বাধা, তারপরে পরিবেশ ঠিক নেই, তখন যেহেতু তারা শিক্ষিত, তারা মনে করে আচ্ছা ঠিক আছে, দেখি একটা চাকরিতে পাওয়া যায় কিনা, একটা চাকরির বাজারটা খুঁজে দেখি। তো সেই জিনিসটা থেকে তাদেরকে বের করে আনতে হবে যে আপনার নারী বান্ধব যদি না হয়, কোনো শিক্ষিত মানুষ আসতে চায় না। গভর্নমেন্টের অনেক দায় আছে এটার জন্য। ওনাদেরকে আপনার নারী বান্ধব পরিবেশ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে। আর নারীদের যে কাজ করছেন সে কাজের ক্ষেত্রটা, জায়গাটা একটু যেন বান্ধবমুখী হয়, যেন ওনারা কাজটা করতে পারেন ঠিকমতো। উদ্যোক্তাদের মতে শুধু অর্থ থাকলেই একজন নারী উদ্যোক্তা হতে পারবেন তা ঠিক নয়। একজন ভালো উদ্যোক্তা হতে হলে তাকে যথাযথ প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা, নেটওয়ার্ক ও নেতৃত্বদানের ক্ষমতা থাকা জরুরি। দেশের নারী উদ্যোক্তাদের সাফল্য অর্জনে দক্ষতা বৃদ্ধি, দেশি বিদেশি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান এবং সমসাময়িক ব্যবসায়িক তথ্যের সুযোগ তৈরির প্রয়োজন, যার ফলে নারী উদ্যোক্তারা আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে নিতে পারবে দেশের অর্থনীতিকে। একটা ব্যাংকে গেলে হয় কি, অনেকগুলো আপনার ফর্ম ফিল আপ করতে হয়, যেটা আমি মনে করি যে করতেই হবে, ঠিকই আছে। কিন্তু সেই জিনিসটা যদি একটু ওনারা বুঝিয়ে দেন কেন হচ্ছে, করতে হবে কেন, এবং এটা করতে হবে, এবং আর যদি সহজ করেন, অনেক কিছু থাকে যেটা নাকি নারীরা দিতে পারেন না, সেই জিনিসগুলো যদি ওনারা আরও সহজ করে দেন, তাহলে কিন্তু ব্যাংকের লোনটা পেতে ইজি একটা নারীর জন্য। আর আপনার একটা নারী যদি ব্যাংকের যে লোনটা নিচ্ছে, সে কিন্তু লোনটা কাজ করছে, এবং যেদিনই লোনটা নেয় সেদিন থেকে তার মাথায় থাকে যে এটার তো পেমেন্টটা করতে হবে আমার মাসের শেষে, সেই চিন্তা করে উনি কিন্তু কাজটা করেন। তো আপনার ব্যাংকের লোনটা কিন্তু খুব ইজি একটা নারীর জন্য, নারীকে দিলে ফেরত পাওয়া। তো সেই দৃষ্টিতে দেখা দরকার। নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন।
উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েবের আয়োজনে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত এ মেলার স্বাগতিক বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ইরান, তুরস্ক অংশ নেয়। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহনা ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হয়। ঢাকার গুলশান শুটিং ক্লাবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে জমজমাট এই আয়োজন। মেলায় অংশ নিয়েছেন শতাধিক নারী উদ্যোক্তা। নিজ হাতে তৈরি পোশাক, গয়না, হস্তশিল্প, কসমেটিক্স ও খাবারের পসরা সাজিয়েছেন তারা। উদ্যোক্তারা বলছেন, এমন মেলা তাদের ব্যবসাকে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে। আমি কোন ধরনের প্রোডাক্ট তৈরি করছি এটা যদি ডিসপ্লে না হয় তাহলে তো মানে অন্যের প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের মান গুণ তুলনা করা যাবে না। এই জন্য মেলাটা খুব দরকার। যে ডিজিটাল মাধ্যমে গ্রামগঞ্জে শহরের সব জায়গাতেই কিন্তু আমাদের মোবাইল, স্মার্টফোন সবারই আছে। সো এইটার প্রচারের মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশ্বের মধ্যে অন্যতম একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এখানে আমার সম্পূর্ণ হাতের কাজ, আমার নিজের হাতের কাজ, যা কিছু গার্বেজ তাই হচ্ছে আমার কাছে পণ্য। আর অন্যান্য জায়গায় আমি জেলা পর্যায়ে বিসিকের মেলা করি, বাট এখানে ওয়েবের ফার্স্ট টাইম মেলা, এবং এই মেলায় আমি অংশগ্রহণ করতে পেরে আসলে খুবই আনন্দিত। আমরা এর আগেও অনেক মেলা করেছি, কিন্তু এই মেলাটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যতিক্রম, অন্যগুলোর চেয়ে এই মেলাটা অনেক ব্যতিক্রম। মেলায় আসা ক্রেতারাও পছন্দের পণ্য কিনতে পেরে খুশি। তারা বলছেন, এখানকার দেশীয় পণ্যের গুণগত মান ভালো এবং দামও হাতের নাগালে। বিশেষ করে আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডেনিম এবং রিসাইকেল করা স্পেশাল ডেনিম। আমরা বাংলাদেশ বাদে আর বাইরেও বেশ কয়েকটা কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করতেছি ছোটোখাটো। আমাদের ব্যাগগুলো বিশেষ করে প্রত্যেকটা ইউনিক ব্যাগ দেখবেন বর্তমান আপুদের জন্য, জেনারেশনের জন্য খুবই ভালো এবং ইউনিক, খুবই চাহিদা সম্পন্ন এই ব্যাগগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এখানে পরিবেশটা খুব গুছানো, মানে একদম আমার কাছে যেটা ভালো লাগলো যে খুব নিট অ্যান্ড ক্লিন, আর কোনো গ্যাদারিং নাই, এটা ভালো লাগছে মেলাতে। দেশি সব আমার সব কিছু আমি নিজেই ডিজাইন করি, আর দেশি প্রোডাক্ট আমার সব দেশি প্রোডাক্ট, মানে আমাদের ফেব্রিকগুলো দেশি। অনেক দিন পর আমরা এরকম একটা মেলা অর্গানাইজ করতে পারলাম আমাদের ওয়েব থেকে, তো এই জন্য তো আমরা খুব খুশি। নারী উদ্যোক্তাদের এই উদ্যোগ শুধু তাদের স্বাবলম্বী করছে না, বরং দেশীয় পণ্যকে জনপ্রিয় করতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নারী উদ্যোক্তাদের নিয়ে এমন উদ্যোগ ব্যবসা বাণিজ্যে তাদের অংশগ্রহণ বাড়াবে, আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সবার। শুধু মেলার জন্য আমরা সব পণ্যের উপরে কম প্রাইস রেখেছি, ঠিক আছে? যেহেতু একটা মেলা, আমরা আসলে অলমোস্ট প্রচারের জন্যই এসেছি। আর আমি অনেকদিন যাবৎ পিঙ্ক সিটিতে আছি, সবাই অনেকেই চিনে, তারপরেও ভাবলাম যে এই মেলায় অনেকে আসতেছে, এই জন্য মেলায় জয়েন করা। আশা করছি এই মেলায় আমি অনেক ডিসকাউন্ট দিচ্ছি। কে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিত হওয়া আরও কিছু মেলা ও প্রদর্শনী নিয়ে থাকছে আমাদের এবারের আয়োজন। সোনালী আঁশখ্যাত পাট দিয়ে গৃহসজ্জার নানা উপকরণ থেকে শুরু করে নারীদের অলংকার কিংবা বাহারি ডিজাইনের ব্যাগ, কোনো কিছুই যেন বাদ নেই এখানে। একই স্থানে পাটজাত পণ্যের রং বেরঙের পসরা সাজিয়ে বসেছে উদ্যোক্তারা। বহুমুখী পাটপণ্য ও তাঁতবস্ত্র মেলায় পরিবেশ বান্ধব পাটজাত পণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা।
নতুন উদ্যোক্তা হলেও আমাদের রেসপন্স খুবই ভালো, কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে খুবই সচেতন। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত মানুষের যে প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো তৈরি করা, এবং আমার এখানে অনেক অসহায় নারীরা কাজ করেন এবং পথশিশুরা কাজ করেন। সেই সাথে সাথে এখন নতুন যুক্ত হয়েছে বিভিন্ন স্টুডেন্টরা, যাতে আমরা তাদের বিজনেসে নিয়ে আসতে পারি বা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি। মেলায় নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহ স্বল্প মূল্যে শৌখিন সব জিনিসপত্র কিনতে পেরে খুশি মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। পাট থেকে তৈরি পণ্য ব্যবহার করি, কারণ এই পণ্যগুলো এত যত্ন করে আমাদের দেশের শ্রমিক বলেন কিংবা উদ্যোক্তারা বলেন এত যত্ন করে এত সুন্দর করে যে এর ফিনিশিং থেকে শুরু করে টেকসই থেকে শুরু করে সব কিছুই আমার ভালো লাগে। এই জন্য আমি পাট পণ্য ব্যবহার করি এবং পাটজাত থেকে তৈরি পণ্য ব্যবহার করি। আর আমাদের দেশের শিল্পকে পাট, আমাদের দেশের রপ্তানিজাত পণ্য সোনালী আঁশ, পাট থেকে তৈরি পণ্য, পাটকে বাঁচায় রাখার জন্য আমাদের দেশের উদ্যোক্তাদের এবং আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিকদের বাঁচিয়ে রাখার জন্য পাট পণ্য ব্যবহার করা আমাদের সবারই উচিত। একটা পরিবারের যত সাজানোর জিনিস প্রত্যেকটা জিনিসই এখানে আমরা দেখতেছি। টি টেবিল, তারপরে টিস্যু বক্স, গয়নার বক্স, ফুলদানি, তারপর লাইট শেড, মানে যাবতীয় যাই লাগে এই মেলায় ক্রাফট-বিডির স্টলে আমরা দেখতেছি আসলে। এবং এত কম মূল্যে মনে হয় বাংলাদেশে কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এসব পণ্য দেশে বিক্রির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে উদ্যোক্তারা। ইউরোপ এবং আফ্রিকাতে এক্সপোর্ট করি। শিল্পটাকে যেন বিশ্বের বাজারে উন্নত দেশ হিসাবে সাবসিডিটা যেন সরকারের ভালো থাকে। সরকারি পৃষ্ঠপোষকতা যদি আমাদেরকে আরও ভালোভাবে আমাদের সুযোগ দেয়, তাহলে ইনশাল্লাহ জুটকে আমরা যে সোনালী আঁশ বলি, জুট একদম সেই সোনালী আঁশে আবার সোনালী দিনই ফিরে যাবে। মানুষ আরও বেশি বেশি করে জুটের পণ্য কিনবে, দেশীয় পণ্য কিনবে, এবং দেশের পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য তো পাটের কোনো বিকল্প হয় না। পাটের বিকল্প, তাই জন্য আমি সবাইকেই বলবো আপনারা প্লাস্টিক থেকে বেরিয়ে যান। 5 দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, পাটজাত পণ্যকে পাট শিল্প পণ্যে রূপান্তরের মাধ্যমে সম্ভাবনাময় করে তুলতে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জেপিডিসির মাধ্যমে আমরা যে প্রায় 1000 জনের অধিক যে উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা এখানে একটা বিক্রয় কেন্দ্র করেছি এবং এখানে পণ্যের সমাহার যথেষ্টভাবে করার চেষ্টা করা হয়েছে। পাট উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রায় 354 কোটি টাকার একটা প্রকল্প, কৃষকদের সহায়তা দেওয়ার জন্য বীজ, সার, প্রদর্শনী প্লট এবং পাট পচন প্রক্রিয়াকে কিভাবে সহজীকরণ করা যায় এবং এটাকে পাটের গুণগত মান সার্বিকভাবে কিভাবে উন্নত করা যায় এ ব্যাপারে আমরা কাজ করি। পরে মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন উপদেষ্টা।